হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে এলাম অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। কৃষ্ণনগর নদিয়া জেলার সদর শহর, অনেক কিছুই আছে দেখার মতো। এর মধ্যেই প্রথমে আসে কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি। এটি একটি পিছন দিককার গেট, কিন্তু অনেক দিন আগে থেকেই এটি বন্ধ, এখান দিয়ে প্রবেশ করা যায় না। তো আমরা পিছন দিয়ে যাব, চলুন যাওয়া যাক। বাইক নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছে, যা রোদ, বিকেল ছাড়া তো উপায় নেই। কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদিয়া জেলার মহারাজা। বাংলার সংস্কৃতি ও বাঙালি ইতিহাসে তার ভূমিকা অবিস্মরণীয়। কৃষ্ণনগরের আগের নাম ছিল রেউই গ্রাম। কৃষ্ণচন্দ্র রায়, তার পিতা ছিলেন রুদ্র রায়। রুদ্র রায় ছিলেন কৃষ্ণের পরম ভক্ত। তিনি শ্রীকৃষ্ণের নাম অনুসারে তার পুত্রের নাম রাখেন কৃষ্ণচন্দ্র এবং এই রেউই গ্রামের নাম পরিবর্তন করে কৃষ্ণনগর নামকরণ করেন। রাজবাড়ির প্রাঙ্গণে প্রবেশ করা এটি প্রথম মুখ্য দ্বার, আর দ্বিতীয় নম্বর ওই দূরে দেখা যাচ্ছে ওইটি। চলুন। রাজা কৃষ্ণচন্দ্র 1728 সালে নদিয়ার রাজা হন মাত্র 18 বছর বয়সে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজদরবারে একজন মুখ্য চরিত্রের মানুষ ছিলেন, যার নাম আমরা 8 থেকে 80 সবাই জানি, গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রের রাজদরবারে নিযুক্ত ছিলেন গোপাল ভাঁড়। হাসি ঠাট্টা করে অন্যদের আনন্দ দিতেন, এটি আমাদের কারোর অজানা নয়। রাজা গোপাল ভাঁড়কে তার দরবারের নবরত্ন মনে করতেন। হাজারো গল্প রয়েছে এই গোপাল ভাঁড়কে ঘিরে, মানুষের কৌতূহলের শেষ নেই। গোপাল ভাঁড়ের নাম শুনলেই যেন গল্প শুনতে ইচ্ছা করে। বারোদলের আগেই যেন বারোদল শুরু, এই বাসন্তী পুজো উপলক্ষে। আমরা প্রায় চলে এসেছি গেটের সামনে, একদম রাজবাড়ির ভেতরে। এই যে মেন গেট, এই গেটটা সারা বছরই বন্ধ থাকে। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এবং বারোদল উপলক্ষে খোলা হয়। কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে এইবার প্রথম বাসন্তী পূজা, তাই বারোদলের আগেই শুরু হয়ে গেছে বারোদল। বন্ধুরা, আমার চ্যানেলে ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিও আপলোড দিলেই সবার প্রথমে আপনারা দেখতে পাবেন। চলুন এবার ভেতরে যাওয়া যাক। কৃষ্ণনগরের রাজবাড়িতে প্রথম বাসন্তী পুজো দেখে আসি। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং বারোদলের আগাম প্রস্তুতি পর্ব। বাঁদিকে ছোট ছোট কক্ষের মতো করা হয়েছে, এখানে সব কৃষ্ণেরই নানা রূপ সাজানো হবে। দোল উৎসবকে কেন্দ্র করেই এই বারোদল। বারোদল শুরু হচ্ছে 19শে এপ্রিল একাদশীর দিন থেকে। আলোক সজ্জায় সজ্জিত রাজমহল, একটা রাজা রাজা ব্যাপার মনে হচ্ছে। কত পুরনো, তাও কত সুন্দর। রাজার সময়কার ব্যবহৃত কিছু জিনিস এখানে শো করা আছে। দেখুন, রিসিভার, ফোন, অনেক কিছু, ঘড়ি আছে, অনেকগুলো ঘড়ি আছে, অনেক কিছু আছে। এদিকে কাপ প্লেট। এখনো সন্ধ্যা নামেনি, তাই জনস্রোত একটু কমই আছে। চলুন বাসন্তী মাকে দর্শন করে আসি। পুরাণ অনুযায়ী বাসন্তী পূজায় হিন্দু ধর্মের প্রথম দুর্গাপূজা। একসময় রাজা সুরত এবং সমাধি নামক এক বৈশ্য ঋষি মেধসের আশ্রমে পৌঁছেছিলেন, কিন্তু দুজনেই মনে প্রাণে শান্তি পাচ্ছিলেন না। তারা সবসময় পরিবারের চিন্তা করে চলেছেন, কিন্তু তারাই সেই পরিবার থেকে বিতাড়িত, প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু তারা সব হারিয়েও পরিবারের ভালো চেয়ে যাচ্ছেন। ঋষি মেধসকে এই সব মনের অশান্তির কথা জানাতেই
তিনি বলেন যে এইসব মহামায়ার ইচ্ছা। ঋষি পরামর্শ মতোই রাজা সুরথ কঠিন তপস্যা শুরু করেন। মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পূজা শুরু করেন, যা পরবর্তীকালে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গাপূজা হয়, কিন্তু আদি দুর্গাপূজা কিন্তু চৈত্র মাসে হয়, যা বাসন্তী পূজা নামে পরিচিত। রাজার সেই সময়কার সিন্দুক, যার মধ্যে মুদ্রা এবং স্বর্ণ রাখা হতো শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। চারিদিকেই রাখা রয়েছে এই সিন্দুক। সামনে এই লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি মেন বিল্ডিং। এই বিল্ডিং এর মধ্যে রাখা আছে রাজার সামগ্রী এবং পুরনো কিছু তথ্য। সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না। আগে ঢুকতে দেওয়া হতো, কিন্তু বর্তমানে আর ঢুকতে দেওয়া হয় না। একটি কামানও আছে। অন্দরমহলে যাওয়ার এটি রাস্তা। এই গেট বন্ধ আছে, সিকিউরিটি আছে, যাওয়া যাবে না। আমরা যাব সদর দরজায়, এই সামনে প্রাচীরের ওই পাশেই। এই যে, কিন্তু এটি সারা বছরই বন্ধ থাকে। কেন্দ্রেও কোনো সাধারণ জনসাধারণকে ঢুকতে দেওয়া হয় না।
মেলা বারোদল মেলা। বারোদল মেলারই প্রস্তুতি শুরু হয়েছে। 19শে এপ্রিল বারোদল মেলা আরম্ভ। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। বন্ধুরা, আপনাদের ভালোবাসা সাপোর্টে মোটিভেশন অনেক বাড়ে। এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বারোদলের আরেকটি পার্ট নিয়ে আসব। তার আগে আরেকটা জিনিস দেখাবো। এই গাছটি কিভাবে বেঁচে আছে দেখুন। গাছের কাণ্ডের মধ্যে কিন্তু কিছুই নেই, ফাঁকা একদম। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।